যাই হোক, এবার মন মহিষী মনমোহন দত্ত সাহেবের একটা গান দিয়ে শুরু করি, তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে প্রেম চিত্তে মুরাইয়া মাথা, প্রেম চিত্তে মুরাইয়া মাথা, কল্প তরু জড়িয়ে ধর, কল্প তরু জড়িয়ে ধর, শোন বলি গো ভক্তির লতা। সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে প্রেম চিত্তে মুরাইয়া মাথা, সে কোথায় কই যায়? প্রেম চিত্তে মুরাইয়া মাথা, কল্প তরু জড়িয়ে ধর, কল্প তরু জড়িয়ে ধর, শোন বলি গো ভক্তির লতা। সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে চৌদিকে দাও সত্যের বেলা, সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে প্রেম চিত্তে মুরাইয়া মাথা, প্রেম চিত্তে মুরাইয়া মাথা, কল্প তরু জড়িয়ে ধর, কল্প তরু জড়িয়ে বিশ্বাসেরও
সাধুর সঙ্গে প্রেম তরঙ্গে প্রেম দিতে মুরাইয়া মাথা প্রেম দিতে মুরাইয়া মাথা চোখে চোখে বেলায় এক ভক্তের চোখ নাই হাত নাই পাও নাই বেলায়টা কিভাবে দিব এটা কি চোখ এই চোখে যদি দেখা যায় সমস্ত বাতিগুলি নিবাইতেন তো দেখি কিনা দেখা যাবে না আর একটা পাঁচপো আর একটা আলো এসে চোখের মধ্যে লাগলে দেখি তা না হইলে দেখি না তাহলে চোখের ভিতরে আরেকটা চোখ আছে হাতের ভিতরে আরেকটা হাত যদি ভক্ত গুরুর সাথে মিশে যায় তাহলে যে গুরু চোখে চোখে ফায়াজ দিব গুরুর তো চোখ আছে গুরুর চোখে তো ভক্তের চোখ গুরুর হাতে তো ভক্তের হাত গুরুর পাই তো ভক্তের পা একটা গান সাধক গুরু রজ্জবদেব সাহেবের এখানে না গেলে হয় না ও নিত্য দেহ থাকিতে নিত্যের কারণ হবে না ও নিত্য দেহ থাকিতে নিত্যের কারণ হবে না নিত্য ধামে যেতে করো বাসনা রাজা বাবার কাছে মিলবে সেই
ধানে যেতে তখন কেটে যাবে মহাকালের ঘোর বিপদ পিছন পানে ফিরবে না পিছন পানে ফিরবে না ওই পথে চল ওই পথে চল সামনে বাড়ি দেখবি রসের মঞ্জরি দেবে দেখলে যে ভয় বলি হারি পূর্ণ হয় উপাসনা রূপ মিশাইতে চাও যদি গুরু রূপে খাজা বাবার রূপে রূপে রূপ মিশাইতে অনুরাগ সাধনার বলে বলে দুঃখ জলে মিশে গেলে আর কি লাগলে শীতল হবে তাপি তঙ্গ লাগলে আনন্দ যাবে চলে যাবে আনন্দময় নিরানন্দ যাবে চলে আসবে আনন্দময় ভ্রমান্তরে সাদা রঞ্জনে কত খাই গেলে জন্ম মরণ হবে যদি রূপমঞ্জুরি রূপে রূপ মিশাইতে চাও অনুরাগ সাধনার বলে স্থান পাবি হৃদ কোমলে দুগ্ধ জলে মিশে গেলে আর কি চাও? আচ্ছা 1 কেজি পানি আর 1 কেজি চিনি দুইটা যদি একসাথে মিশাই বিন্দু কয় কেজি হয়? 2 কেজি।
আমার রজ্জুদ্দিন সাহেবের ভাতিজা, আমারও ভাতিজা। মাইপটা দেখছো? হয়তো আইডিয়া করে বুঝছি। 1 কেজি পানি, 1 কেজি চিনি, দুইটা একসাথে মিশাইলে 1 কেজি। মাইপটা দেখেন। তেমনি গুরু আর শিষ্য মিশে গেলে 2 রং ছেড়ে 1 রং হয়ে যায়। 2 মনে 1 মন, 2 প্রাণে 1 প্রাণ, 2 দেহে 1 দেহ, 2 আত্মায় 1 আত্মা। তখন আর চোখের ফায়াজ, হাতের ফায়াজ, পায়ের ফায়াজ। আল্লাহ বলেছে হাদিস বুখারী শরীফ 7ম খণ্ডের মধ্যে আছে, কোন ব্যক্তি হাদিসে কুদসি আল্লাহ আল্লাহ বলতে যখন আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। সে যদি খায় আমি খাই, সে যদি হাঁটে আমি হাঁটি, সে যদি মুখ দিয়ে কিছু বলে এটা আমি আল্লাহই বলি। তার হাত আমার হাত, তার পাও আমার পাও। ওই যে স্বাভাবিক দুনিয়ার কাটা, চোখের কাটা, পায়ের কাটা, এই কাটা না, তোমার হাতের ভিতরে হাত আছে। আমার নবী মেরাজে গিয়েছে, আল্লাহর হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে। নবী বলে আল্লাহ আমি তো আমার হাত ধরে রাখছি। আল্লাহ বলে ওই হাতের ভিতরে আমি আল্লাহর হাত আছি। বলে আমি জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ যদি জিগাইতো তুমি নবুয়তের যুগে যাবা না বেলায়েতের যুগে যাবা, তুমি কোন যুগ চাইতা? লতিফ সরকার সুবিধা মতন জিগাইছে। বাবুরা, এই বাবুরা, বাবুরা, আর আমাদের এই ছেলে মেয়ে, বসো বসো বাবা। তো অনেক ঘুরাই গেলে এরপরে জবাব দিছে নবুয়তের যুগে। আমি নবীরে দেখতাম, নবীর ধুলি মাখতাম নাকি, কিন্তু বেলায়েতের যুগে এলে নবীর উম্মত হইতে পারবা, বেলায়েতের যুগ পাইবা। ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী ওই যুগে এলে বেলায়েতের যুগের পাবা না। আচ্ছা নবীর যুগ, নবীরে দেখতাম। আমার নবী বলেছিল যে আমি ওফাতের পরে আমার জামাটা নিয়ে ওয়াশ করুনি নামে একজন পাগলের দিব। এখন তো মিডিয়ার যুগ, তখন মিডিয়ার যুগ ছিল না। ওয়াশ করিনি কোথায় থাকে বলে জঙ্গলে, হায় হায় পূজা পাইব কোথায়, করণ শহরে। তো হযরত মাওলা আলী আর ওমর ফারুক গিয়ে ওয়াশ করে, লোকজন জমায় জিজ্ঞাসা করে ওয়াশ করুনিকে চিনো? লোকজন বলে চিনি না। আরেক জায়গায় ওয়াশ করে, ওয়াশ করুনিকে চিনো? চিনি না। একদিন অনেক লোক হয়েছে যে আপনারা কেউ ওয়াশ করুনিকে চিনেন? একটা লোক বলে ফেললো ওয়াশ জানাম একটা পাগল রয়েছে। বলে সে কোথায় থাকে? বলে বনে থাকে। বলে চলো আমরা সেখানে যাব। গিয়া দেখে ওয়াশ করুনি ছোট্ট একটা কুড়ের ঘরে রয়ে যাচ্ছে বসিয়া, আল্লাহ আল্লাহ জিকির করে ধ্যানেতে বসিয়া। ধন্যবাদ দিয়ে সালাম দিয়েছে। বলে ওয়ালাইকুম সালাম। বলে আপনি হযরত আলী, আপনি ওমর ফারুক। এখন তো ফেসবুকের জমানা, রাশিয়ার প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, সৌদি আরবের প্রিন্স কেমন মোবাইলে দেখি, তখন তো এগুলি ছিল না। ওমর ফারুক বলে আমি ওমর ফারুক, উনি হযরত আলী, আপনি চিনেন কিভাবে? বলে রুহানি জগতে আমি ছিলাম ডান দিকে, আপনারা ছিলেন বাম দিকে। তখন এই 2 সাহাবা বলে ফেলছে নবী তো খালি জায়গায় পাঠায় নাই, আরে নবী তো ঠিক জায়গায় পাঠাইছে। আরে নবী ওয়াজ করেন জুব্বা দিয়া পাগল করতে ধন্য করে গেছে, কিন্তু কিছু লোক না বুঝা পাগলদেরকে নানা ভাবে মারামারি করে, কষ্ট দেয়। বলে রুহানি জগতে আপনি আমাদের দেখছিলেন? বলে তো নবী আপনার কাছে আমাদের পাঠাইছে, নবীর আপনি এত ভালোবাসেন, তো নবী দেখতে মদিনায় যান নাই কেন? প্রশ্ন করছে ওমর ফারুক। ওয়াজ করে তার জবাব দিছে নবী দেখতে কি মদিনায় যাইতো? আচ্ছা বলেন তো নবীর কি জোর ভুরু না আলাদা ভুরু? একবার সুবহানাল্লাহ বলুন। আমি রজ্জুদ্দিনের সাথে গান করি, 1000 ওভার দেখি, একসাথে বসি, কিন্তু জোর ভুরু না আলাদা ভুরু কোনোদিন খেয়াল করিনি। এই যে ঢুলিরা ঢোল বাজায়, হারমোনি বাজায়, ওকে জোর ভুরু না আলাদা ভুরু খেয়াল তো করিনি। ওমর ফারুক নবীরে তো আমরা খাই নই, নবীর সাথে বসি, জোর ভুরু না আলাদা ভুরু আমরা তো খেয়াল করি না। ওয়াজ করে নিয়ে একটা ছবি আঁক করে বলে দেখেন তো এটা কার ভুরু? ওমর ফারুক আর হযরত আলী চিৎকার দিয়ে বলে এটি তো আমার নবীর কপাল, নবীর ভুরু। বলে নবী দেখতে মদিনায় যাইতে হয় না, নবীর প্রেমিক যারা হয় নবী নিজেই তাদের কাছে আসে। তাই রজ্জুদ্দিন নবীকে দেখতা, নবীকে পাইতা, বেলায়েতের যুগে বেলায়েতের প্রেমিক যারা নবী নিজেই তাদের কাছে।
বলে আপনার জন্য একটা জুব্বা পাঠিয়েছে। বলে জুব্বা যেহেতু পাঠিয়েছে তাহলে মনে হয় আমার বন্ধু না, আমার বন্ধুর ঋণ একটু শোধ করিতে চাই। আমি বুঝে ফেলেছি আমার বন্ধু আমায় ছেড়ে গিয়েছে দুনিয়া, তাই তাই আমার বন্ধুর উম্মতের ঋণ একটু লইব শোধ করিয়া। মায়ের গাঁঠুরিটা আলীর কাছে দিয়া সেজদায় পড়ে গেল। শিক্ষা দিয়ে আল্লাহর কাছে বলিতে লাগে, মাওলা রে, আমার দোস্তের একটা দান্দান শহীদ হয়ে গেছিল, এই জন্য নিজের একটা দান্দানও রাখি নাই, একে একে 32টা দান্দান ফেলে দিছে। বলি সবার একটা মানুষকে জবাই করে মারলে যত সহজ, দাঁত ভাঙিয়া মারলে এত সহজ না। যার আছে দাঁতের কথা সে জানে। আর নিজের হাতে পাথরকে 32টা দাঁত ফেলে দিয়েছে। তাই ওয়াজ করিনি প্রেমের দূরে বেঁধে আল্লাহর জমিনে গেল সাজদায় করিয়া। আমার উম্মতের গুনাহ আল্লাহ দিবেন মাফ করিয়া। আমার জীবনে আমি কিছুই চাই নাই, শুধু চেয়েছি আমার বন্ধুরে, আর সেই বন্ধু জন্মের মতোই আমায় গেছে। আল্লাহ বলে আপনার দোস্তের গুনাহ দিলাম 4 আনা মাফ করিয়া। বলে হবে না, 16 আনা মাফ করে। আল্লাহ বলে 10 আনা দিলাম মাফ করিয়া। আল্লাহ বলে 10 আনা, এই ও কি কথা বলে বলে 10 আনা দিলাম মাফ করিয়া। ওয়াজ করুনি বলে 16 আনা দিবেন মাফ করিয়া। বলে 12 আনা গুনাহ দিলাম মাফ করিয়া। করুনি বলে ওগো আমার আপে শাহী কিবরিয়া, আমি আমার বন্ধুকে ভালোবাসতে গিয়ে জীবনে মারি গালি ধন সম্পদ কিছুই তো চাই না। আমার বন্ধুর গুনাহ মাফ করে না গো মালিক সাহেব। পিছন হইতে হযরত আলী যখন দেখেছিল, ওয়াজ করেনি বলে পাগল পাগল বলে রেখেছিল, এসকে টাটা ছিঁড়ে গেল। ওয়াজ করেনি আর পাগল হইল, এসকে টাটা ছিঁড়ে গেল। পাগলের মতো ওয়াজ করেনি ছটফটায়। বলে আপনি ছটফটান কেন? বলে আমি আমার নবী আমার দোস্তের 12 উম্মতের গুনাহ 12 আনা মাফ করে ফেলেছি, আর একটু সময় দিলে আমি 16 আনা গুনাহ মাফ করতাম। আপনি আমার পিছন থেকে ডাক দিলেন, আমার এশকের টাকটা ছিঁড়ে গেছে। আমার আল্লাহ বলে হে ওয়াজ করুনি, এখন আপনার দোস্তের উম্মতের গুনাহ 12 আনা। কেন বললাম কথাটা? দেওয়ান সাহেব, নবুয়তের যুগে নবীরা উম্মতের কাছে গিয়েছে, আর নবীর প্রেমিক যদি কেউ হতে পারে, বেলায়েতের যুগে আমার নবী যার যার কাছে চলে আসে, হৃদয়ের মধ্যে চলে আসে। যারা হাজারো বার দেখে নবীর চুল বুরুন আলাদা বুরু বলতে পারে নাই, যে জীবনে জন্ম চোখে দেখে নাই, সে বলে দিয়েছে নবীর চুল বুরুন আলাদা। দেখলে ছবি পাগল হইবি, ঘরে রইতে পারবি। দেখলে ছবি পাগল এই চন্দ্র ভুবনের মাঝে, এই চন্দ্র দেখলে ছবি ঘরে রইতে পারবি না। দেখলে ছবি দেখলে ছবি
হইয়া যাই রে আয় ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যায় রে পাষাণ ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যায় রে পাষাণ ভক্তি ভরে ভক্তি ভরে ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যাই রে পাশা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি বাহিরেতে নবী ভিতরে খাজা বাবার ছবি আয় বাহিরেতে নবী ভিতরে খাজা বাবার ছবি বাহিরেতে নবী দাদার ভিতরে দাদার গুরুর ছবি দেন ঘরে ওই দেব ঘরে আল্লাহ পাবি দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি একটা প্রশ্ন করে লই নবী যখন মেরাজে যায় তখন তার কাছে 3টা পেলা এসেছিল কোন মতো বলে 4টা একটা দুধের পেলা একটা মধুর পেলা একটা শরবতের পেলা নবী দুধের পেলাটা নিয়ে টান দিয়া 12 আনা খেলেন রাখলেন আবার খাবে আল্লাহ বলে আর হবে না আপনি এক টানে 12 আনা দুধ পাইছেন আপনার উম্মতের 12 আনা গুণ আমি আল্লাহ মাফ নবীকে আল্লাহ আরেকবার খাবো আর হবে না একবারই তাহলে গুণ হইল কত সেইটা লগে একটা হাউ কম একবার আরেকবার আরেক নৌকাটা ধাক্কা দাও মুখের মধ্যে কাউকে হাত দিয়ে ধাক্কা দিই বা মুখ দেওয়া করে কি করে হেইও করছে হেইও কই রইল কথা না সেরে না মাফ করলো 12 আনা আর এদিকে ওয়াশ করে নি সেজদা দিয়া মাফ করলো 12 আনা রইল কত সেরে না তো নবী মাফ করলো 12 আনা ওয়াশ করে মাফ করলো 12 আনা 12 কত 24 উম্মতের গুনাহ সর্বমোট কয় আনা 16 আনা তো 24 আনা তো মাফ হয়ে অনেকে গুনাহ আছে না নাই রজতন এটা বাউ করে দিবে ঠিক কঠিন প্রশ্ন আইসা দিছে লাগা যেটা মিলা মুকেন গুণ হইলে 16 আনা 24 আনা মাফ হয়ে গেছে নাকি মোহন মুরতির উত্তর অনেক অনেক গান গাই না ছুঁয়ে দিছি বাদ দিয়ে দিছি কারণ মিল নাই যেতে পাল তুলে দে খেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা মক্কাতে নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ধরে নবী যা সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ঘিওর ব্যাপারী পাড়া হৃদয় মাঝে যদি কাবা থাকে তাহলে বাদাম দিয়ে তুমি যাইবা কই কি কথা আসে না হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার কাছে তাহলে বাদাম দিয়ে তুমি যাইবা কই আয় দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি হযরত আলী কি রোজে না বিজে নাকি নবীর মতো এসেছে আসলে নবী হযরত আলী এই পৃথিবীর যত মানুষ যুগে যুগে অবতার এরা স্থানান্তরিত হয় এটা সনাতন ধর্মে খুব সুন্দর সত্যযুগে নারায়ণ তারপরে কৃষ্ণ ত্রেতাতে রাম ধনুকধারী কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু আর মুসলমান মতো হইল এভাবে পুণ্যজনম হয় না তবে কবি নজরুল বলেছে রবীন্দ্র বলেছে আমি কোন একদিন প্রাকৃতির সাথে মিশে ওই যে ওয়াজ করিনি বলছে আরেকটা জগৎ আছে কি আপনারা রুহানি জগৎ আমার বাম দিকে ছিলেন এখন আপনারা আমার ডাইনে ছিলেন না বামে ছিলেন আমাদের দেখার মতো ওই জ্ঞান নাই বিদায় কিন্তু এটা দর্শন শাস্ত্রে বলে এবং হাদিসের মধ্যে বলে এই দুনিয়া যার সাথে যার দেখা রুহানি জগতে আমাদের সাথে একটা দেখা ছিল তার জন্য
এই দুনিয়ার মধ্যে এসে রাতের 12টা 1টা 1:30টা 2টা 3টা 4টা 5টা পর্যন্ত একসাথে থাকি, বুকে বুক মিশে। এটা হাসরের মাঠে আমার নবী হাদিস বলেছে, যার সাথে যার সুসম্পর্ক তার সাথে তার সম্পর্ক থাকবে। বয়স হলো 53, লন্ডন আমেরিকা সব করলাম, একটা চাইনার লগে বন্ধুত্ব করতে পারলাম না, কারণ ওর বাবই আমার মধ্যে নেই, আমার বাবা ওর মধ্যে নেই। কি নাম? চ্যাংচুং উংপাং, হ্যাঁ, বরেং বরেং তেরেং গেরেং, এই বাবুই করতে পারি না, কারণ ওর লগে আমার লগে সম্পর্কই আসছিল না। কিন্তু আপনাদের সাথে দেখলেই ভালো লাগে, মনে হয় যেন কতবার আগে দেখছিলাম। তাহলে আরো জনম ইসলাম মতো আছে। তাহলে হযরত আলী মাওলা আলী কি রজবীতে এসেছে? তারা যেভাবে পৃথিবীতে এসেছে তারা স্থানান্তরিত হয়েছে, পরিবর্তন করেছে, যুগ কায়া বদলাইছে। তবে হাদিসের ভিতরে এর জবাব আছে, ক্লিয়ার জবাব। তবে মার চার গোস্ত পোস্ত লৌ পোষণ, বাবার চার হাড় রগ মণি মগজ, আল্লাহর দেওয়া 10 এই 18 মোকামের মধ্যে প্রভু খেলছে মহল। আর দর্শন শাস্ত্রে বলে বনের দুব্বার মধ্যে আমি ছিলাম, কাঁঠালের মধ্যে ছিলাম, শাকসবজি আম কাঁঠালে ছিলাম, ইলিশ মাছে ছিলাম। আমার বাবা এই বনের দুব্বা গাভীতে খাইছে, গাভীর শরীরে রক্ত হইছে, এই রক্ত থেকে দুধ হইছে। এই আম কাঁঠাল শাকসবজি আমার বাবা খাইছে, আমার বাবার গায়ে আবার রক্ত হইছে, এই রক্ত থেকে চন্দ্র হইছে। আমি প্রথম গিয়া যে খাদেমের বাড়িতে উঠেছিলাম, এই খাদেমের বাড়িতে রুস্তম আলী করে একটা লোক, তার ক্যান্সার হয়েছিল, তার মা বাবা নিয়ে খাজা বাবার দরবারে রেখেছে। 3 বার ভূমি কইরা রক্ত জীবাণু সব নাক দিয়া মুখ দিয়া বাহির হয়ে গেছে, সে এখনো সুস্থ। সুবহানাল্লাহ। খাজা বাবার দরবারে নিয়োগ করে রেখেছিল, সে সুস্থ, ক্যান্সার নাই। কলেজ মেম্বার করে তার শুনলাম, জানি না, হোমনা বাতাকান্দির একটা লোক, তার ক্যান্সার হয়েছিল। ভাতিজা বলেছিল, চাচাকে বাঁচবেন আর 40 দিন, আপনার ক্যান্সার হয়েছে। সে ঔষধ না খাইয়ে খাজা বাবার দরবারে গেছে। বাবার দরবারে গিয়ে ধুলির গায়ে মারছে, ক্যান্সার ভালো হয়ে গেছে। বাড়িতে এসে 6 মাস হয়ে যায়, লোকটা খুব রাগি। ভাতিজার কাছে গিয়ে তোরা ডাক্তারে শিখাইছে কি? তুই বলছিস আমি 6 মাস বাঁচবো, 40 দিন বাঁচবো, 6 মাস হয়ে যায়, আমি মরি না কেন? মরেন না কেন এটা তো জানি না। জানোস, বড় ডাক্তারের কাছে গেছিলাম আমি, আল্লাহর ওলি খাজা বাবার দরবারে গেছিলাম। ওই ধুলি গায়ে মাখার পরে আমার আর ওই বিষ ব্যথা কিছু যে দরবারে এসেছে, কারো মা অসুস্থ, কারো বাবা অসুস্থ, কারো ছেলে মেয়ে বিদেশ, মনে মনে একটা নিয়োগ করে আমি ফাঁকি দিতে পারি, আল্লাহর ওলি তো কোনো ফাঁকি দেয় না। নায়িকা শাবানা, তার মেয়ে আমেরিকা জ্যামাইকা, ওখান থেকে কিডন্যাপ করে একটা ছেলে নিয়ে গেছে। শাবানা খাজা বাবার দরবারে গিয়ে বলছিল, বাবা আমি যদি আমার মেয়েকে পাই আমি আর জীবন অভিনয় করবো না। নিয়োগ করে দরবারতে বাইরেছি, আর হঠাৎ করে ফোন আইছে, যেই ছেলেটা কিডন্যাপ করে নিয়ে গেছিল এই ছেলেটি তার মেয়ের ঘুরে দিয়ে গেছে। খাজা বাবার দরবারে নরেন্দ্র মোদী, সে কিন্তু মুসলমান না, হিন্দু, হিন্দু মুসলিম সবাই যায়। সোনিয়া গান্ধী, নায়ক শাহরুখ খান, সালমান, তারা সবাই গিয়ে বাবার দরবারে ভুলি না। এত বড় একজন আল্লাহর ওলির দরবার, আমার জীবনে বড় একটা বিপদ হয়েছিল, আমার জীবনটাই অন্ধকার করে ফেলেছিল। বাবার দরবারে মান্যত করলাম। বাড়িতে আসার পরে যে আমার ক্ষতি করতে চাইছিল, শাহালি বাবার খাদেম আমার ফোন করে, লতিফ সরকার তোর শত্রু চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল আউলিয়া আল্লাহর ওলির কখনো মরণ হয় না। বাদশাহ আলমগীর, তিনি মাওলানা, বলছে ভারতে তো মাজার কেন, সব মাজার ভেঙে ফেল। 39টা মাজার ভাঙছে, সালামের জবাব নাইলে ভাইয়া ভালায়। লাস্টে খাজা বাবার দরবারে গিয়েছে, গিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম, আওলাল কবর খাজা মঈনুদ্দিন চিশতি, জবাব আসে না। সৈন্যরা বলে ভেঙে ফেলবো, কয় না এটা অনেক বড় মাজার, আমার বাপ দাদার 14 পুরুষ তার ভক্ত ছিল। আরেকটা সালাম দিয়েছে, জবাব আসে না। বা সালামগীর বলে হাকিম লড়ে তো হুকুম লড়ে না, আমি 3টা সালাম দেবো, তারপরে জবাব না আসলে ভেঙে ফেলবো। 3 নম্বর যখন সালাম দিয়েছিল, আসসালামু আলাইকুম খাজা মঈনুদ্দিন চিশতি, রওজা থেকে বলেছিল ওয়া আলাইকুম সালাম হুজুর আলমগীর।
প্রথম সালাম দিলাম জবাব পাইলাম না কে? আমার খাজা বাবা বলে তোমার প্রথম সালামের সময় আমি ছিলাম রাসূলের রওজায়, দ্বিতীয় সালামের সময় রাস্তায়, তৃতীয় সালামের জবাব দিলাম। মাওলানা বলে বাবা আমি যতগুলি মাজার ভেঙেছি আমি কি ভুল করেছি বলে? হ্যাঁ তুমি তো মাওলানা জানো কুল্লেন নাফসিন জায়গাতুল মউত, নফসের মরণ আছে। যদি মানুষের মরণ থাকতো তাহলে আয়াত হইতো কুল্লে ইনসান জায়গাতুল মউত। ঠিক তাই নফসের কথা বলা হয়েছে, বডিটা মরে, মানুষের আত্মা কোনোদিন মরে না। প্রত্যেকটা মাজার নির্মাণ করে দিবা, তবে রাজ কোষের টাকা দিয়া না, তুমি পরিশ্রম করবা, সেই পরিশ্রমের টাকা দিয়া। সেই অলির দরবারে এসেছে 2002 সালে খাজা বাবা তার প্রতিচ্ছায়া নিয়ে গম্বুজের উপর এসেছিল। বুধবার রাত্র 8টায় এসেছিল, বৃহস্পতিবার ভোর 5টা পর্যন্ত ছিল। আমার একটা গান আছে, মক্কা আর মদিনার ছবি গো বাবার ডাইনে বামে কি সুন্দর, আরবি শরীফ গম্বুজের উপর এসেছে দয়ালো খাজা গো, আরবি শরীফ গম্বুজের উপর এসেছে দয়ালো খাজা গো, আরবি শরীফ গম্বুজের উপর এসেছে দয়ালো খাজা গো, আরবি শরীফ গম্বুজের উপর। মক্কা আর মদিনার ছবি সাথে খাজাই নিয়া, ডান হাতে আরবি লেখা গিয়াছে রহিয়া, পবিত্র এক মহাপুরুষ রইয়াছে দাঁড়াইয়া, ডাইনে বামে বাগার সিংহ রই কি তার নমুনা। ওরে মক্কা আর মদিনার ছবি গো, হায় মক্কা আর মদিনার ছবি গো, মক্কা আর মদিনার ছবি গো বাবার ডাইনে বামে কি সুন্দর, আরবি শরীফ গম্বুজের উপর এসেছে দয়ালো খাজা গো, আরবি শরীফ গম্বুজের উপর এসেছে দয়ালো খাজা গো, আরবি শরীফ গম্বুজের উপর। এখন যদি আপনারা খবর পান দয়াল বাবা লোকমান শাহ তিনি তার দরবারে এসে মানুষ থাকবো? হাজার হাজার লোক এসেছিল, পুলিশ সামাল দিতে পারে না, স্পেশাল ফোর্স দিয়া ভারতের সরকার সামাল দিয়েছে। আর বাবার ছবিটা ওইভাবেই ছিল, সারা রাত সকালবেলা অদৃশ্য হয়ে যায়। পাকিস্তানের এক পত্রিকার মধ্যে লিখেছে, মানুষ যখন মনুষ্যত্বকে ভুলে গিয়ে নিজেকে খোদার সমপর্যায়ে বিবেচনা করে তখনই আল্লাহর ওলির এসে হেদায়েত করে। তাই আমি বাবার দরবারে গিয়া যে খাদেম, এই খাদেমের কাছে বলেছিলাম ওই ছবিটা আছে, উনি আমার কাছে ভিডিও ছবি দিয়ে দিয়েছে এবং ক্যামেরার ছবি দিয়েছে। আমার একটা অ্যালবাম আছে খাজার চরণে, এই অ্যালবামটার নামই ওইটার মধ্যে আমার ওই খাজা বাবার ছবিটা দেওয়া আছে। সবাই একবার ভক্তি সহকারে চুপন করে, কিন্তু ওই ভিসিডিতে তো ভালো করে দেখা যায় না, খাজার চরণের মধ্যে ছাল নেই। যখন গম্বুজটা ঘোরে ওই গম্বুজের মধ্যে ছবিটা কাছে গিয়া পুশ করে যদি থামায়া দেখতে পারেন তাহলে প্রাণ ভরে দেখতে পারবেন, অথবা খাজা বাবার দরবারে গেলে এই ভিডিওটা নিয়েও আসতে পারবেন।
মেরাজে যাওয়ার পরে আমার নবী 3টা পেয়ালা তার সামনে দিলেন খাবারের জন্য। একটার মধ্যে শরবত, একটার মধ্যে মধু, আর একটার মধ্যে দুধ। নবী কি করলেন? দুধের পেয়ালাটা হাতে নিয়ে নবী 12 আনা দুগ্ধ খেয়ে ফেললেন। খেয়ে পাত্রটা রেখে দিলেন। আমার আল্লাহ বলছে, নবী মুহাম্মদ, আমার দোস্ত, আপনি একটু দুগ্ধ বাকি রাখলেন, 4 আনা দুগ্ধ বাকি রাখলেন, 12 আনা দুগ্ধ খেয়ে ফেললেন। এই 12 আনা দুগ্ধ খাওয়ার বদৌলতে আমি আপনার উম্মতের 12 আনা গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার নবী কয়, আল্লাহ তাইলে আমি আরো 4 আনা খাই, বাকিটু খেয়ে ফেলি। আমার আল্লাহ কয়, না, তার হবে না, একবারই খেয়েছে, 2 বার আর খাওয়া যাবে না। তাহলে এখানে আমার নবী 12 আনা গুনাহ মাফ করলেন উম্মতে। ওয়াশকরণীর কাছে যখন হযরত আলী এবং হযরত ওমর গেলেন দয়াল নবীর গায়ের জুব্বাখানা নিয়ে, তখন ওয়াশকরণী সেজদার মধ্যে পড়ে গিয়ে তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি জীবনে কোনো কিছু আপনার দরবারে চাই নাই, আমি নবীর উম্মতের জন্য গুনাহ মাফের জন্য আপনার কাছে আরজি জানাচ্ছি। আমার আল্লাহ কয় 4 আনা মাফ করলাম। ওয়াশকরণী বলে, মালিক, আপনার জন্য আমি নবীর প্রেমে, নবীর মহব্বতে আমি জীবনে কোনোদিন বিয়ে শাদী করি নাই। আমার আল্লাহ বলে, যাও 8 আনা মাফ করলাম। আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার জীবনে আমি কোনো ধন দৌলত চাই নাই, বাড়ি গাড়ি চাই নাই, সম্পদ চাই নাই। আমার আল্লাহ বলে, যাও 12 আনা মাফ করলাম। আর পিছন থেকে হযরত আলী পাগল বলে যখন ডাক দিলেন, তার ধ্যান ভেঙে গেল। সেজদা থেকে মাথা উঠায় বলে, আলী, কি করলা? তুমি যদি আরেকটু অপেক্ষা করতো, আমি মুহাম্মদী উম্মতের গুনাহ 16 আনা মাফ করাই দিতাম। এখন প্রশ্ন হইল, ওয়াশকরণী মাফ করলো 12 আনা, আর ওদিকে দয়াল নবী মাফ করাইলো 12 আনা, তো 12 আনা 12 আনা 24 আনা হয়ে যায়। তাহলে মোট গুনাহ বা মোটের একটি সংখ্যা হইল 16 আনা, তো 24 আনা হইল কেন? এটা আপনি কোন? আচ্ছা, কি রে বাবা? হ্যাঁ, 12 আনা নবী মাফ করলো, আর ওয়াশকরণী মাফ করলো 12 আনা, তো 2 12 আনা মিললে 24 আনা হয়, তো মোট গুনাই তো 16 আনা, এটা 24 আনা হয় কেন? আচ্ছা আচ্ছা। আসলে বিষয়টা হলো, একটি পেজ দিয়েছে, বিষয়টা হলো এই জায়গায় ওয়াশকরণী যেই জায়গার থেকে যেই পর্যন্ত মাফ করাইছিল, আমার নবী ওই প্রথম থেকে 12 আনা পর্যন্ত খাইছে। নবীরও অজানা যে দুগ্ধ খাইলে যে তার উম্মতের গুনাহ 16 আনাই মাফ হয়ে যাবে, এটা নবী না বুঝেই তিনি খাইলেন। খাওয়ার পরে আমার আল্লাহ বললেন, সবটুকু খাইলে সব গুনাহ মাফ করে। কিন্তু এখানে আমি রজ্জবদন আর একটু কথা বলি, সেদিন যদি 16 আনা গুনাহ সবই মাফ হয়ে যেত, তাহলে দোজকবাসী হইতো কারা? কিরে বাবা, প্রশ্ন জাগে না? ওই যে একটি গান আছে না, পাপ না করলে মাপ দিবা কি তক্তে তোমার বসিয়া, তা না হলে রহমান নাম যাবে তোমার বসিয়া। আল্লাহ যে দোজক বানাইছে, দোজকটাও তো ভরবে। দোজকটা যখন বানাইলো আল্লাহ, তখন দোজকে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, আমার যে তুমি বানাইছো, আমার ভরবা কি দিয়া? কয় দোজকে দিয়া, পাপী দিয়া, গুনাহগার দিয়া। একটা সময় দোজকের থেকেও, হাসরের বিচারের পরে দোজকের থেকেও মানুষ সব জান্নাতে চলে যাবে। তখন দোজক হয়ে যাবে খালি আল্লাহর কুদরতের একটি পা দোজকের মধ্যে দিয়ে দিবে। যাই হোক, আমি প্রথম তার প্রশ্নের একটি জবাব আগে দিয়ে নিয়েছি। এবার আমি একটি গান করি, দয়াল নবীর সাহাবতের মহব্বতের একটি গান। ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, হাসর পরের বেলা হৃদয় ভরে মধু
মধুর সুরে তাও মোহাম্মদ সাল্লেওয়ালা হৃদয় ভরে মধুর সুরে ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, আসরে পানের বেলা হৃদয় ভরে মধুর সুরে তাও মোহাম্মদ সাল্লাল্লাহু হৃদয় ভরে মধুর সুরে। আস্তে দ্বিতীয় একটা প্রশ্ন করছিল লতিফ সরকার। আমি আজকে প্রায় 4-5 বছর ধরে, 5 বছরের উপরে হবে, আমি বসে বসে প্রশ্ন প্রতিপক্ষ শিল্পী কি করে এটা আমি লিখি না। কারণ আমি আগে আমার যখন বাবাকে দেখেছি, ইসলাম সরকারকে দেখছি, তারা খাতা কলম নিয়ে লেখালেখি করতো না। আমি প্রথম লিখতাম, কিন্তু একটা পর্যায়ে নিজের একটা ভাবনা আসলো যে দেখি না লেখা এটা আমার মনে থাকবে না। দ্বিতীয় যে প্রশ্নটা করছে প্রথম প্রশ্নের, আর আমি আবার লতিফ সরকারকে 2টা প্রশ্ন তার গানের কথার থেকে ভাও করে রাখছি। আচ্ছা, 3টা হয়ে গেছে। দ্বিতীয় যে প্রশ্নটা করছে ওইটা আমার স্মরণে আসতেছে। ছেলেদেরকে জিজ্ঞাসা কি প্রশ্ন করছে রে, ওরা কই আমরা তো কইতে পারি না। আমারও এখনো মনে ছিল না, কিন্তু যখন গানটা ধরছি এই গানটার সাথে আমার প্রশ্নের একটা মিল এসে গেছে। কি প্রশ্ন? আমি গান গিয়েছিলাম, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, মনে আছে আপনাদের? ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা। তুমি বললা হৃদয়েতে কাবা নয়নে মদিনা, তো তোমার হৃদয়ে কাবা থাকলে নয়নে মদিনায় থাকলে তুমি নৌকা চালাইয়া পালু রে কই যাবা? আচ্ছা, আমার মনের পাল, আমার যে মনের ভিতরে যে বাতাস লেগেছে নবীর মহাব্বতে সাহাব্বতে, ওই সাহাব্বতের বাতাসে পাল তুলে আমার হৃদয় আকাশে আমি দয়াল নবীকে দর্শন করতে চাই। যেমন আপনি বলে গেছেন ওয়াশকরণীর কথা, ওয়াশকরণী দর্শন করেছে আমার দয়াল নবী। তিনি 40 দিন আগে একটা মজলিসের মধ্যে বললেন যে আগামী 40 দিন পরে আমি মক্কা ত্যাগ করে আমি মদিনায় চলে যাব। সেই 40 দিন আগে বলছে 40 দিন পর্যন্ত আবু বকর সিদ্দিক চোখের পাতা লাগায় আসে, বিছানায় ঘুমায় না। আমার নবী 40 দিন পরে একবার রাতে আইসা আবু বকর সিদ্দিকের দরজার সামনে দাঁড়ায় একবার ডাক দিয়েছে, আবু বকর। দরজা খুলে বাইরে কয়, দয়াল নবী আমি নিজে উপস্থিত, আমি রেডি। আমার নবী কয়, আবু বকর তুমি কি ঘুমাও নাই? কয় নবী ঘুমাবো কিভাবে? আপনি 40 দিন আগে বললেন মদিনায় যাবে, আমি যদি ঘুমায় যাই, আপনার এক ডাকে যদি আপনার সঙ্গের সাথী না হইতে পারি, আপনার সফর সঙ্গী না হইতে পারি, তাহলে আমার এই মানব জন্ম তো বৃথা। আমার নবী আয়েশা সিদ্দিকার ডান পায়ের উরুতে মাথা রেখে ঘুমায়া, উপর দিকে তারা জ্যোৎস্না ছিল না, চন্দ্র ছিল না, কিন্তু তারায় ভরা। আয়েশাকে জিজ্ঞেস করে, আয়েশা রে তুমি বলো তো পৃথিবীতে সবচাইতে আমল নামায় নেক ভারী কার? আয়েশা বলে জানি না নবী। বলে আবু বকর সিদ্দিকে। বলে কিভাবে? বলে আবু বকর সিদ্দিকের 2টা কারণে তার নেক আমল, সেটা হলো মেরাজ থেকে আসার পরে এক বাক্যে যে স্বীকার করলো, এক রাতে 27 বছর কেটে গেছে। আবু বকর বলেছে নবী আমি এক বাক্যে স্বীকার করলাম আপনার মেরাজ হয়েছে। আকাশে যতগুলি তারা তার চাইতে অধিক নেক আবু বকর সিদ্দিকের আমল নামা। শুধু কি তাই, দয়াল নবীর প্রেমে, দয়াল নবীর মহব্বতে আবু বকর সিদ্দিকের 6 বছরের একটা মেয়ে আয়েশা সিদ্দিকা তাকে নবীর হাতে তুলে দিয়েছে, নবী আপনাকে দিয়ে দিলাম। তাহলে কত বড় মহব্বত। তাই আমার গানে বলে, ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার সাথী, ওই নাম তোমার হবে সাথী, আসল পরের বেলা হৃদয় ভরে মধুর সুরে তাও মোহাম্মদ সাল্লেওয়ালা
মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা হৃদয় ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা হৃদয় ভরে মধুর সুরে। আস্তে বাবা, আমার নবী একদিন মরুভূমির ভিতর দিয়ে যায়। রোকা নামে এক লোক আমার নবীকে দুই হাত দিয়ে বেড়া দিয়ে দাঁড়ায় দিচ্ছে। এই মোহাম্মদ দাঁড়াও। আমার নবী কয়, রোকা না, তুমি আমার রাস্তা রোধ করলা কেন? কয়, শুনছি তুমি নাকি আল্লাহ নবী, আমার সাথে আজকে কুস্তি খেলা যদি জিততে পারো তাইলে আমি তোমাকে নবী দাবি মানবো। আগের দিনে কুস্তি খেলা হইতো না, এখন তো কুস্তি খেলা নাই বললেই চলে। এখন টেলিভিশন দেখা যায় রেসলিং খেলা। আমার নবী কয়, রোকানা রে, ইসলাম ধর্মে আছে প্রথম কাউকে আঘাত করতে নাই, তুমি আমাকে আঘাত করো। কয় ঠিক আছে। তারাও ঠিক হইয়া আমার নবী দাঁড়ায় রয়েছে, বুকের ভেতরে অনেক দূরে থেকে দৌড়ে গিয়ে ধাক্কা মারছে। দেখে নবী লড়ে না, উল্টা রোকানা পিছে চলে গেছে। লাগে যেমন পাহাড় ধাক্কায় যেমন সরানো যায় না, নবীকেও সরানো যায় না। আমার নবী ডান হাত দিয়ে রোকানাকে ধইরা চিৎ করে মাটির মধ্যে ফেলাই গেছে। কলা গেছে। রোকানা কয়, মোহাম্মদ বুঝছি তুমি একটা জাদুকর, যে এটা আমি আগে শুনছি, এখন তার প্রমাণ পাইলাম। এই জমিটারে তুমি জাদু দিয়ে ভইরা লেছো, এই জমিতে তোমার সাথে লাগা যাবে না। তাহলে কোন জমিতে? পাশের জমিতে। লোক পাশের জমিতে গেছে। আমার নবী কয়, মারো আমাকে। আবারও ধাক্কা দিছে, পাহাড় যেমন ধাক্কায় সরানো যায় না, নবীকেও সরাইতে পারে না। আমার নবী কলা গাছের মতো রোকানাকে শোয়াই দিছে। রোকানা কয়, বুঝছি মোহাম্মদ, আজকে তোমার সাথে আর লাগা যাবে না, কারণ তুমি একটা মস্ত বড় জাদুকর। আমার নবী বসে আছে, এক গরিব ইহুদি লোক গিয়া বলে, মোহাম্মদ, আমি শুনছি আপনি নিজে গরিব, কিন্তু গরিব লোককে আপনি খালি হাতে ফিরান না। আমার নবী কয়, আমার সাথে আমার কাছে যেহেতু আসছো, তুমি খালি হাতে যাবে না, কি চাও বলো। বলে, মোহাম্মদ, আমার ঘরে 3টা মেয়ে, একটা মেয়ে বড় হয়ে গেছে, 2টা মেয়ে বিয়ে দিছি, আরেকটা মেয়ে বড় হয়ে গেছে, তাকে বিয়ে দেওয়ার দরকার, কোনো টাকা পয়সা নাই। আমার নবী বলে, আমার কাছে তো আর কোনো টাকা পয়সা নাই, তা আমার একজন ভক্ত আছে, এক নামের পাগল আছে, তার কাছে তুমি চলে যাও, আমার কথাটা বললে সে তোমাকে দান করবে। চলে গেছে ওসমান গনির কাছে, গিয়ে আমার নামটা বললাম। সকালবেলা গিয়ে দেখে হাড়ি পাতিল রাত্রের বেলা যেই ঝুটা হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, থালা বাসন, একজন দাসী দিয়া বলতেছে, ভালো করে মাজো, পরিষ্কার করো, আমার আবার দুপুরে খাইতে হবে। একজন দাসী মাজতেছে, একটা চাবুক হাতে নিয়ে দাসীরে কয়, এই দাসী, হাড়ি পাতিল গুলি আস্তে আস্তে ঘষো না, এত জোরে জোরে ঘষো কেন? জোরে জোরে ঘষলে তো তাড়াতাড়ি ক্ষয়ে যাবো, আমার নতুন করে কিন্তু। ওই গরিব লোক কয়, নবী কার কাছে পাঠাইছে? আমারে দান করবো কে? নিজে তো একজন কাইষ্টা লোক। ধরে গেছে নবীর কাছে, নবী কার কাছে পাঠাইলেন? কয়, তুমি আমার নামটা দিয়ে বলো। আবার দুপুরবেলা আসছে, আইসা বলে, দেখে শত শত হাজার হাজার মন সরিষা হইছে, বস্তায় ভৈরা গুদামে ভরছে, 2-1টা সরিষা মাটির ফাটার মধ্যে পড়ে থাকে না, হাতে একটা প্লেট নিয়ে কাঠি নিয়ে খুঁজে খুঁজে 2-1টা সরিষা প্লেটের ভিতরে উঠায়। ওই গরিব লোক কয়, একে তো কাইষ্টা, তারপরে আবার কিপটা, হাজার হাজার শত শত মন সরিষা যার হয়, তার 2-1টা সরিষা পড়ে গেলে কি হয়? ধরে গেছে নবী, আপনাকে তো আমি আগেই বলছি উনি দান করবে না আমাকে। আমার নবী বলে, বাবা তুমি আমার নামটাকে বলো, দেয় দিক না দেয় না দিক, চলে আসবে। আবারও চলে গেল ওসমান গনির বাড়ি। যাইয়া বাড়িতে চলে গেল, যাইয়া তাকে প্রকাশ করি। ওসমান গনি তাকে দেখিয়া বলে, কেন এসেছ আমায় দাও বলিয়া? বলে, আমি মোহাম্মদ ওয়াস্তে কিছু সাহায্য গেলাম চাইয়া। ওসমান গনি বলে, কি বললা? আবার বলো। বলে, আমি মোহাম্মদকে বাঁচতে কিছু ভিক্ষা চাই, দিবেন? ওসমান গনি বলে, কি বললা? আবার বলো।
বলে আমি মোহাম্মদ কি ওয়াস্তে কিছু ভিক্ষা চাই দিবেন? বলে আবার বলো কি বললা? গরিব লোক বলে ধুর, এটা আমি আগেই জানি উনি যে দিবে না, শুই নাও না শোনার ভান ধরছে। চলে গেছে নবীর কাছে, নবী গো আমি তো আপনাকে আগেই বলছিলাম উনি দিবে না, আপনার নামটা খালি বারবার জিগায়। আমার নবী বলে কয়বার কইছিলা? বলে 7 বার। বলে পিছনে ঘুরে দেখো। পিছনে ঘুরে দেখে ওসমান গনি 7টা উট ভইরা ওই গরিব ব্যক্তির জন্য ধন দৌলত, খাবার দাবার, টাকা পয়সা, স্বর্ণ অলংকার নিয়ে হাজির হয়ে। আমার নবী বলে আবু বকর, ওসমান তুমি এই গরিব লোকের কাছে আমার নামটা শুনতে চাইলে খেয়ে? বলে নবী আমি জাতের কসম খাই, আপনার কসম খেয়ে বলি, আমি এত মানুষের মুখে আপনার নামটা শুনছি, গরিব লোকের মুখ থেকে যত সুমধুর ভাবে আসছিল আমি এত মধুর নাম আর কারো কাছ থেকে শুনি না। তাই সাধক বলে সাধিয়ে সাধনার বলে জাগাও সনাম হৃদিক কমলে, দমে দমে ওই নাম নিলে বুঝিবে গো কৃতার জ্বালা। সাধিয়ে সাধনার বলে জাগাও সনাম হৃদিক কমলে, দমে দমে ওই নাম নিলে বুঝিবে গো কৃতার জ্বালা। মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা, হৃদয়ে ভরে মধুর সুরে গাও মোহাম্মদ সাল্লেওয়ালা, হৃদয়ে ভরে মধুর সুরে। আমার কাছে যাহা প্রশ্ন ছিল আগেই তার গেলাম জবাবটা তার দিয়া। আমার ভাই কিছু কথা বলেছে গানের ভিতর গিয়া, একটি গান করেছে কথার মধ্যে ফেলে, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা দেখলেই ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি। আচ্ছা এটা লাস্টের অন্তরায় বলেছে বাহিরেতে নূর নবী, ভিতরে রয় পীরের ছবি। সরকার সাহেব একটু বলেন, বাইরে পীরের, বাইরে নূর নবী আর ভিতরে যদি আপনার মঈন বাবার ছবি থাকে তাহলে মঈন বাবার কাছে গিয়ে বায়াত হইলেন কার রূপ দেখা? আচ্ছা বলি হারি কথা, নবীর রূপ দেখা বাবা। তাইলে নবুয়তে এখনো আছে কি বাবা? নবুয়তের রূপ দেখে পাগল হয়ে আপনি মঈন বাবার কাছে মুরিদ হয়েছেন, তাহলে পীরের সুরত আপনার দেখার অবস্থানটা কোথায়? ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হয়ে যায় রে পাষাণ, নূরের এই তাজেল্লি নিশান দিল করিয়া দেয় থানা। মনমোহনের একটা মূল্যবান গান গেয়েছে, কি গান? সাধু সঙ্গ প্রেম তরঙ্গ, প্রেম তীর্থে মুড়াইয়ে মাথা, গুরু কল্পতরু জড়িয়ে ধরো, ওগো আমার ভক্তি। চৌদিকে তার কাটার বেড়া, ফিরবে কত ছাগল ভেড়া, জল ঢালো তার গোড়া গোড়া, ফুটবে কলি মেলবে পাতা। সরকার সাহেব গানটি পরিপূর্ণ দেহতত্ত্ব। আপনার কাছে আমি জানতে চাই, সাধক যে গান লিখছে আপনি অবশ্যই বুঝিয়া শুনিয়া জানিয়া তারপরে গানটি গেয়েছেন। আপনি বলেন এই দেহের কোন জায়গায় পানি ঢালতে হবে আর সেই পানিটা কিভাবে ঢালতে হবে? সেখানে পাতা হবে কিসের, আর যে ফুটবে কলি, এই কলিটা কিসের, কোন ফুলের কলি?
এই ছোট্ট করে দুটি কথা আশার জীবনে ছবি পাগল ওই নাম তোমার হবে সাথী, ওই নাম তোমার হবে সাথী, পাথরও পারে বেলা, হৃদয় ভরে মধুর সুরে, মোহাম্মদ সাল্লেওয়ালা, হৃদয় ভরে মধুর সুরে। সে গানটি আপনারা শুনলেই বুঝতে পারবেন, কারণ এই গানটি আপনাদের ঠোঁটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ। এখানে অনেক মায়েরা বসে আছে। আমি বাইরে গিয়েছি, পরে দুজন মেয়ে, দুজন মা আমার কাছে এসেছে। ভিতরে গিয়েছি, এক ভাই এসেছে। এসে আমার কাছে বলছে একটি কথা, ভাই আপনি গান গান, আপনাদের মা বাবার কথা বলেন, আমাদের মা বাবার কথা কিছু বলবেন না। তখন আমার একটি গান মনে পড়ে গেছে। সেটা কি গান? আমার নবী, আপনারা জানেন, নবী মায়ের গর্ভে যখন 6 মাসে বাবা আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়ে আবহাওয়া স্থানে, কিছু কিতাবে বলে শ্যাম শহরে ব্যবসা করতে গিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নেন। নবীর বয়স যখন 6 বছর, তখন তিনি তার মাকে হারান। কিভাবে হারায়? নবী একদিন খেলা করে তার এক চাচাতো ভাই, তার এক বন্ধু তাহেরের সাথে, তাহেরের বাবা এসে বলে, তাহের বাবা সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে চলো। জবরায় কোলের ভিতরে নিয়ে মুখে খুরমা তুলে দিয়েছে, গালে কপালে চুমো খাচ্ছে। আমার নবী তাহেরের বাবার কাছে গিয়ে বলে, বাজান আপনি একটু আমাকে কোলে নেবেন, ওই তাহেরের মতো আমাকে একটু আদর করবেন, আমার মুখে একটা খুরমা তুলে দিবেন। আমার তো বাবা নাই, বাবার আদর যেরকম হয় তা আমি জানি না। তাহের কোল থেকে বলে, মোহাম্মদ আমার বাবা কেন তোমাকে আদর করবে? তোমার বাবা নাই, তুমি তোমার বাবার কাছে যাও। নবীর কাছে মনে হইল যেমন 27 মান তার মাথার উপরে ভাঙা পড়বে। নবী একটা দৌড় দিয়ে মা আমেনার কাছে গিয়ে বলে, মা আমার বাবা কোথায়? আমার বাবার কাছে নিয়ে চলো। মা আমেনা বলছে, মোহাম্মদ রে, আমার নিভানো আগুনটা আবার তুই জ্বালাই দিবি। শ্যাম শহরে নিয়ে গেছে, আইমান দাসের সাথে নিয়ে বাবা আব্দুল্লাহর কবরের কাছে নামাইয়া বলে, মোহাম্মদ এখানে তো বাবা ঘুমিয়ে আছে, রাত। আমার নবী বাবার কবরের উপরে পড়ে বলে, বাবা ও বাবা একবার ওঠো না, আমাকে একটু তাহেরের বাবার মতো একটু কোলে নিয়ে একটু আদর করো। আমার বাবা নাই, তুমি এখানে ঘুমাই দিছ। আমার আল্লাহ আজরাইলকে ডেকে বলে, আজরাইল এই মুহূর্তে আমার মোহাম্মদের মায়ের কবজ করে দিও। আজরাইল দরদর করে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মালিক রে, তার বাবাকে নিছো, এখন যদি মোহাম্মদের মাকেও নিয়ে যাও, সে দাঁড়াবে কোথায়? আমার আল্লাহ বলে, আমি যা বুঝি তোমরা তা কেউ বুঝো না, যা বলেছি তাই করো। আমার নবী বাবা আব্দুল্লাহর কবর থেকে উঠে পিছনের দিকে তাকায় দেখে মাও জমিনের মধ্যে ঢলে পড়ে আছে। আমার নবী 1 পা সামনে যায়, 2 পা পিছে যায়। তখন আমার নবী বলেছিল কি,